আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের দয় আমরাও ভালো আছি। তো আজকে আমি তোমাদের মধ্যে নিয়ে এসেছি চুপি চুপি ভালোবাসার পার্ট 2। তো চলো বেশি কথা না বলে পার্ট 2 শুরু করা যাক। শুধু কান্না নয়, রীতিমতো হাত পা ছোড়াছুড়ি করে কান্না চলছে আমার। আমি চোখ বদ্ধ করে দোয়া দুরুদ পড়ছি, যদি কোনোভাবে বেঁচে যাই। হঠাৎই হাসির শব্দ কানে এলো আমার। আমি হালকা করে এক চোখ খুলে দেখলাম আহাদ ভাইয়া থুকু, আহাদ সাহেব শুধু হাসছে, এটা বললে ভুল হবে। রীতিমতো গড়াগড়ি খেয়ে হাসছে। ওনার এরকম হাসি দেখে বুড়ো কুচকে এলো আমার। আশ্চর্য, এরকম পাগলের মতো হাসার কি হলো? কি এমন হয়েছে যে উনি এরকম ভাবে হাসছেন? কিন্তু এই মুহূর্তে যে ওনাকে দেখতে অস্বাভাবিক সুন্দর লাগছে, এ কথাটা কিছুতেই অস্বীকার করতে পারছি না। কি সুন্দর করে হাসতে পারেন উনি! কি ওনার ওই হাসির কারণ কিছুতেই মাথায় ঢুকছে না আমার। আমি ওনার দিকে জিজ্ঞেস দৃষ্টিতে তাকালাম। উনি হাসি থামিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, জাস্ট লুক এট ইউ। তোর চেহারাটা একদম দেখার মতো ছিল। বয়ে একদম বিজা বিড়ালের মতো হয়ে গেছিলি তুই। তুই যে এত ভয় পাস সেটা আগে বলিসনি তো। তুই কি ভাবছিস আমি সত্যি সত্যি তোর সাথে ওইসব? বলেই আবার হাসতে শুরু করলেন উনি। এখন আমার এই ছেলেটাকে চুবাতে ইচ্ছা করছে। মন তো চাইছে আচ্ছা মতন কিছু গালি দিতে, কিন্তু কোনো গালি এই মুহূর্তে মাথায় আসছে না। কিন্তু এভাবে আমাকে বিয়ে কেন করলেন উনি? শুধু একটা বাজি জিতার জন্য? এটাকে কি পুতুল খেলা পাইছে নাকি? এবার আমার কান্না পাচ্ছে খুব। আমি ওনার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বললাম, বিয়েটা কি পুতুল খেলা মনে হয় আপনার কাছে? শুধুমাত্র একটা চ্যালেঞ্জ জিতার জন্য আপনি আমাকে বিয়ে করলেন? আমার জীবনটা এভাবে কেন নষ্ট করলেন আপনি? আমাকে কি রিমোট কন্ট্রোল খেলনা পেয়েছেন আপনি? আজ চ্যালেঞ্জ জিতার জন্য বিয়ে করলেন, আর কাল ইচ্ছে হলে ছুঁড়ে ফেলে দিবেন? এতটুক বলে ওনার দিকে তাকিয়ে আটকে উঠলাম আমি। ওনার চোখ দুটো লাল বর্ণ ধারণ করছে, চোখে মুখে রাগের ছাপ। আমি কি ভুল কিছু বলে ফেললাম নাকি? না হলে হঠাৎ এত রেগে যাওয়ার কারণ কি? আমি কোনো কিছু বোঝার আগেই উনি আমাকে হেঁচকা টান দিয়ে পাশের দেওয়ালের সাথে চেপে ধরলেন। আমার হাতটা এতটাই জোরে ধরে আছেন যে আমি হাতে প্রচণ্ড ব্যথা পাচ্ছি। হাত ছাড়ানোর চেষ্টা করতেই আরো জোরে চেপে ধরলেন। আমি নিজের চোখের পানি আর আটকে রাখতে পারলাম না। চোখ থেকে অজোরে পানি পড়ছে, কিন্তু ওনার ওই দিকে কোনো খেয়ালই নেই। চোখ ভরা পানি নিয়ে ওনার দিকে তাকাতেই হাতে হাত চেপে বললেন, তুই কি আমাকে এতটাই খারাপ মনে করিস শুনি? তোকে আমি ছুঁড়ে ফেলে দিব, তুই এটা ভাবলি কি করে? একটা কথা কান খুলে শুনে রাখ, তোকে ছাড়ার জন্য বিয়ে করিনি ম্যাম হট। আস্তাগফিরুল্লাহ, কি বললাম আমি? যাই হোক, চলেন গল্পে ফিরে যাই। তোকে কোনোদিনও ছাড়বো না আমি, তুই চাইলেও না, বুঝছিস তুই? জোরে চেঁচিয়ে উঠলেন উনি। ওনার চেঁচানো দেখে কেঁপে উঠলাম আমি। হঠাৎ আমার দিকে খেয়াল করে মুহূর্তেই হাতটা ছেড়ে দিলেন। তারপর আমাকে টেনে বিছানায় নিয়ে বসে আমার পাশে বসে পড়লেন। অপরাধী দৃষ্টিতে তাকিয়ে বললেন, খুব বেশি ব্যথা লেগেছে তাই না? ম্যাম সরি, আমার জন্য তোর এত ব্যথা লেগেছে। আমি এরকম কেন বলতো? ম্যাম রিয়েলি ভেরি সরি। কিন্তু তুই কেন আমাকে রাগিয়ে দিস বলতো? ওনার চোখের কোণায় পানি চিকচিক করছে। চোখ দুটি দিয়ে শীতল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। এই মানুষটাকে ঠিক আমি বুঝতে পারি না। এই রেগে আঘাত করছেন, আবার একটু পর নিজেই কেয়ার করছেন, নিজে কষ্ট পাচ্ছেন। কিন্তু কেন এমন করছেন উনি? যতবারই এই প্রশ্নটা করেছি ততবারই এড়িয়ে গেছেন উনি। ব্যাপারটা খুব অদ্ভুত, কিন্তু আজ ওনাকে বলতেই হবে। তাই ওনার দিকে তাকিয়ে কিছু বলবো তার আগেই ঘরে ঢুকলো নূপুর, মানে আহাদের বোন। নূপুরকে দেখেই একটু দূরে গিয়ে দাঁড়ালেন উনি। গুটি গুটি পায়ে আমার দিকে এগিয়ে আসলো নূপুর। এবার আর চোখে আমার দিকে তাকিয়ে আবার আহাদের দিকে চোখ ছোট ছোট করে তাকালো। আহাদ বুড়ো কুচকে নূপুরের দিকে তাকিয়ে আছে। নূপুর এবার আহাদের দিকে গিয়ে বুড়ে উসরে বলল, ভাই তুই আপুর ঘরে? ওহ সরি, আমার ভাবির ঘরে কি করস? তোমার তো এখানে থাকার কথা নয়। পাপা তোমাকে কি বলছেন? ভুলে গিয়েছো নাকি? পাপা কিন্তু বলেছিল তুমি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ভাবির সাথে থাকতে পারবা না। তাহলে এখানে কি করছো? উনি দাঁতে দাঁত চেপে বললেন, বউর সাথে কথা বলতে এসেছিলাম। কেন রে? এর জন্য কি তোর পারমিশন নিতে হবে নাকি? এই না না, তা কেন হতে যাবে? আমি কি সেটা বলছি নাকি? আমি তো জাস্ট পাপার কথা তোমাকে মনে করিয়ে দিচ্ছি। হি হি হি। তোমার তো কথা বলা শেষ তাই না? তো এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও বাইরে যাও, আমরা ঘুমাবো। আহাদ নূপুরের মাথায় গানটা মেরে চলে গেলেন, আর নূপুর আমার সাথে কথা বলে ঘুমিয়ে পড়ল। কিন্তু আমার চোখে ঘুম নেই।
আজ যে আমার ঘুম হবে না সেটা খুব ভালোই বুঝতে পারছি আমি। তাই বিছানা থেকে উঠে বারান্দায় চলে আসলাম। আজ চাঁদটা অনেক সুন্দর লাগছে, অন্য দিনের তুলনায় একটু বেশি ঝলমল করছে। কি আজব আজ, রাতের পরিবেশটাও কিরকম অস্থির হয়ে উঠছে। বাতাসের সাথে তাল মিলিয়ে সমস্ত গাছপালাও নড়ে চড়ে উঠল। খোলা আকাশের দিকে ভাবছি সেদিনের কথা, যেদিন আহাদের সাথে প্রথম দেখা হয়েছিল। তখন আমি সবে এসএসসি পরীক্ষা দিয়েছি, আর আহাদ ভাইয়া মেডিকেলে 2য় বর্ষে। সেদিন আহাদ ভাইয়ার বাড়িতে দাওয়াত ছিল, উপলক্ষ ওনার চাচুর বিয়ে। এর আগে যখন তারে দেখছিলাম তখন আমি নার্সারিতে পড়ি। এরপর আর কোনোদিন ওনার সাথে দেখা হয়নি আমার। দলীয় ভাবে হলেও আর কোনোদিন কোনোভাবে দেখা হয়নি। শুধু জানতাম আদ্বিত আঙ্কেলের একটা ছেলে আছে যে নাকি অনেক বেশি ট্যালেন্টেড। সে যাই হোক, তো আদ্বিত আঙ্কেলের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আমরা। ওখানে পৌঁছাতে আন্টি আমাদের স্বাদের আপ্যায়ন করলেন। আন্টির সাথে আমার বাপ ছিল একটু বেশি। আমি সোফায় বসে আন্টির সাথে কথা বলছি, আর ঠিক তখনই একজন আন্টিকে মা বলে ডেকে উঠল। আমি চোখ তুলে তাকাতেই প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একটা ছেলে। আমি অবাক চোখে তাকিয়ে আছি, ছেলেটাও আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, ছেলেটা সত্যি এতটা সুন্দর নাকি? আমার কাছে এত বেশি সুন্দর লাগছে, আমার থেকে কয়েক ফিট বেশি ফর্সা। ছেলেরা আবার এত ফর্সা হয় নাকি ঠিক বুঝতে পারলাম না, কিন্তু এটা ঠিক বুঝলাম আজ 16 বছরের আমি কারোর উপর আকৃষ্ট। তো আমি যখন ওনাকে দেখছি তখনই আংটি বলে উঠল, কি ব্যাপার আহাদ, কিছু বলবি বাবা? তার মানে ইনি আঙ্কেলের ছেলে। সাথে সাথে চোখ নামিয়ে নিলাম। সেদিনই মনে প্রাণে নিজেকে এটাই বিশ্বাস করিয়েছিলাম যে উনি আমার ভাইয়া, শুধুই আমার ভাইয়া, আর কিছু ভাবা যাবে না ওনাকে। আন্টির কথা শুনে উনি বললেন, হ্যাঁ মা, পাপা তোমাকে ডাকছে, কিছু একটা খুঁজে পাচ্ছে না। এতটুক বলে উনি ওখান থেকে চলে গেলেন। আর আন্টি যাওয়ার জন্য পা বাড়ালো। দরজার কাছে গিয়ে কি মনে করে আবার ঘুরে তাকালেন। তারপর আমাকে উদ্দেশ্য করে বললেন, আম্মু, ছাদের উপরে কয়েকটা ফুলের মালা সহ জুড়ি রয়েছে, ঘরে সাজানোর জন্য আনা হয়েছে, আমি নিয়ে আসতে ভুলে গিয়েছি, তুই একটু নিয়ে আসবি প্লিজ? এভাবে বলছো কেন আন্টি? আমি নিয়ে আসছি। আন্টি মিষ্টি হেসে চলে গেলেন। আমিও ছাদের দিকে পা বাড়ালাম। ছাদের দরজা খুলে ফুলের জুড়ির কাছে গিয়ে ফুলগুলো তুলবো, তখন পিছন থেকে কেউ বলে উঠলো, এখানে কি করো? কণ্ঠটা শুনে পিছন ফিরে তাকাতেই দেখলাম আহাদ ভাইয়া দাঁড়িয়ে আছেন। আমি মাথা নিচু করে উত্তর দিলাম, ফুল নিতে এসেছি। তো নাম কি তোমার? আর আমাদের বাড়িতে কি করছো? ওনার কথা শুনে বুড়ো কুচকে এলো আমার। এটা কিরম প্রশ্ন? কিন্তু মুহূর্তে মনে হলো উনি তো আমাকে চিনে না, আর চেনার কথাও নয়। তাই আমি বললাম, আমার নাম আলবি। উনি অবাক চোখে তাকালেন, তারপর বললেন, তুই আলবি, ওই পিচ্ছিটা? ও মাই গড, ছোটবেলায় পেতনি ছিলিস আর এখনো পেতনি আছিস। আর একটা মিনিটও না। ফুলের জুড়ি নিয়ে চলে আসলাম। এই মুহূর্তে ওনার সামনে থাকার বিন্দু মাত্র ইচ্ছা নেই আমার। ওনার সামনে থাকলে নির্ঘাত মুখ থেকে উল্টাপাল্টা কিছু বেরিয়ে যাবে, যেটা আমি একদমই চাই না, একদমই না। আসসালামু আলাইকুম গাইজ, চুপি চুপি ভালোবাসা 2য় পার্ট এখানেই সমাপ্ত। 3য় পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।